তেল ছাড়া অনেক বেশি সবজি দিয়ে বানিয়ে ফেলুন সুজি ভেজ রোল। খেতে যেমন মজাদার আর বানানো ততটাই সহজ। তাহলে আর দেরি না করে চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা আমি কিভাবে তৈরি করেছি। নমস্কার বন্ধুরা, মিঠুস ওভেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। আজকের রেসিপিটা তৈরি করার জন্য লাগবে আমাদের সুজি। এখানে আমি 1 বাটি সুজি নিয়েছি মিহিন দানার। যদি মোটা দানার হয় মিক্সিতে দিয়ে গুঁড়ো করে নেবেন। এরপর স্বাদ মতো নুন দিতে হবে আর 1/4 টিস্পুনেরও কম দিতে হবে বেকিং সোডা। তারপর শুকনো উপকরণগুলো ভালো করে একবার মিশিয়ে নেব। এর মধ্যে এখন দিতে হবে টক দই। তবে এখানে আমি 1/2 কাপ টক দই নিয়েছি, একবারেই পুরোটা দিয়ে দেব না, অর্ধেকটা দিয়ে মেখে নেব। কতটা লাগবে সেটা আপনাদেরকে আমি বলে দেব মেখে নিয়ে। এখন খুব ভালোভাবে মাখতে হবে। সুজি যদি বেশি মোটা দানার হয় তাহলে নরম হতে অনেকটাই টাইম লাগবে, তার জন্য সুজি গুঁড়ো করে নিতে হবে। সুজিটা যে মেখে নিচ্ছি দেখুন অনেকটাই শক্ত আছে আর এমনিতেও ফুলবে সুজি, তার জন্য আরেকটু টক দই দিতে হবে। এখানে আমি 1/2 কাপ টক দই নিয়েছিলাম, পুরোটাই দিয়ে দিয়েছি। একটু নরম করে মাখবো। টক দইটা কিন্তু একদম ফ্রিজে ঠান্ডা দই নেবেন না, তাহলে ভালো হবে না, পরে শক্ত হয়ে যাবে। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন আমি আটার মতো ঠেসে ঠেসে মেখে নিচ্ছি। এভাবে মাখলে সুজিটা পুরোপুরি সফট হবে। সুজির ডো আমাদের রেডি করা হয়ে গেছে দেখুন, আর অনেকটাই সফট আছে। এখন আমরা ঢেকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 10 মিনিট হয়ে গেছে, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর তার আগে আমরা একটু হাতে তেল লাগিয়ে নেব। তারপর ডোটাকে একটু ঠেসে ঠেসে মাখতে হবে। দেখুন আগের থেকে একটু শক্ত হয়েছে। খুব ভালোভাবে যখন মাখা হয়ে যাবে তখন আমরা এই ডোটাকে 2 ভাগে ভাগ করে নেব। আর লেচিগুলো এইরকম বড় বড়ই করতে হবে। লেচিগুলো তৈরি করে আমরা সাইডে রেখে দেব। তারপর এর জন্য পুর তৈরি করতে হবে। এখানে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 1/2 কাপ পরিমাণে ক্যাপসিকাম, ছোট ছোট টুকরো করে কেটে দিতে হবে। আর তার সাথে 1 কাপ গ্রেট করা ফুলকপি আর একটা ছোট গাজর গ্রেট করে দিয়েছি। একটা কাঁচা লঙ্কা কুচি দিতে হবে আর আদা দিতে হবে 1/2 ইঞ্চি মতো, গ্রেট করে দেবেন। সাথে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিতে হবে 1/2 চামচ আর 2 থেকে 3 চামচ দিয়ে দেব ধনেপাতা। আপনারা আপনাদের ইচ্ছে মতো সবজি দিতে পারেন, যত বেশি সবজি দেবেন খেতে ততটাই ভালো লাগবে। আমি ফুলকপি দিয়েছি, আপনারা চাইলে বাঁধাকপি দিতে পারেন। আর এই সময় কিন্তু নুন দেওয়া যাবে না, এখন ভালোভাবে মিশিয়ে নিতে হবে সব সবজিগুলো। নুন দিলে সবজির থেকে জল বেরিয়ে যাবে, তাই নুনটা আমরা পরে ব্যবহার করব। এখন এই সবজিগুলো সাইডে রাখবো। তারপর নিয়ে নেব স্টিম করার জন্য ঝাঁঝরি থালা। ঝাঁঝরি থালার মধ্যে একটু তেল ব্রাশ করে নিতে হবে। ঝাঁঝরি থালাও আমাদের রেডি করা হয়ে গেছে। চপিং বোর্ডের ওপরে অল্প একটু তেল দিয়ে দিতে হবে আর তেলটা ভালোভাবে লাগিয়ে নেবেন। তাহলে দেখবেন বেলার সময় আর অসুবিধা হবে না। এখানে একটা ডো নিয়ে নিয়েছি, এবার পাতলা করে বেলে নিতে হবে। বন্ধুরা, আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবেন, সবার সাথে শেয়ার করবেন আর একটা লাইক করতে ভুলবেন না কিন্তু। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন আমি অনেকটা বড় করে বেলে নিয়েছি আর পাতলা করেছি সেটাও দেখিয়ে দিচ্ছি। দেখুন, এরপর আমরা সবজিটা নিয়ে নেব। সবজির মধ্যে এখন স্বাদ মতো নুন দিয়ে দিতে হবে। এর মধ্যে কোনো রকম মশলা দেওয়ার দরকার নেই, একদম সহজভাবে আর ঘরে থাকা উপকরণ দিয়ে তৈরি করতে পারবেন। এখন খুব ভালোভাবে নুনটা দিয়ে মেশাতে হবে। নুন মেশানো হয়ে গেলে খুব বেশিক্ষণ রাখা যাবে না। এরপর আমরা রুটির ওপরে দিয়ে দেব শেজওয়ান সস। যদি আপনাদের ঘরে শেজওয়ান সস না থাকে পিৎজা সস দিতে পারেন, কিংবা টমেটো সসও দিতে পারবেন। যেটা হাতের কাছে থাকবে সেটাই দেবেন। তারপর খুব ভালোভাবে রুটিটার মধ্যে লাগিয়ে নেব। আপনারা যদি বাচ্চাদের জন্য তৈরি করেন তাহলে টমেটো সস দেবেন, একটু মিষ্টি মিষ্টি হবে, বাচ্চারা খুব ভালো খাবে। সস লাগিয়ে নেবার পর 3 থেকে 4 চামচ সবজি দিয়ে দিতে হবে। তারপর খুব ভালোভাবে রুটিটার মধ্যে আমরা ছড়িয়ে দেব।
পুরো রুটির মধ্যে সবজিটা যেন ভালোভাবে থাকে, এইভাবেই আপনারা সবজি দেবেন। অতিরিক্ত আবার দেবেন না, তাহলে অসুবিধে হবে রোল করতে। এখানে দেখুন ভালোভাবে সবজিটা দিয়ে দিয়েছি, আস্তে আস্তে এক সাইড থেকে রোল করতে হবে। হালকা হাতে একটু চেপে দেবেন রোল করার সময়। এই ভেজ সুইস রোল যদি একবার তৈরি করে আপনারা বাড়িতে সবাইকে খাওয়ান, দেখবেন সবাই অবাক হয়ে যাবে। তেল ছাড়া এত সুন্দর একটা রেসিপি, যেটা দেখার পর আপনারা না বানিয়ে থাকতে পারবেন না। আর বানানো কতটা সহজ আপনারা দেখে বুঝেই গেলেন। এরপর দেখুন সাইডের এই মুখটা বন্ধ করে দেব আমরা। ভালোভাবে একটু চেপে দিলে আটকে যাবে। এই ভেজ সুইস রোল তৈরি করে আপনারা ডিনারেও খেতে পারবেন বা সন্ধেবেলা খিদে পেলেও খেতে পারবেন। হালকা হাতে রোলটাকে একটু চেপে দেবেন। তারপর আমরা ঝাঁঝরি থালার মধ্যে বসিয়ে দেব। একটা সুজির রোল রেডি করা হয়ে গেল, আরও একটা এইভাবে তৈরি করে নেব। আর কত সহজ সেটা দেখে বুঝেই গেছেন আপনারা। এখানে দেখুন আমি আরও একটা রোল তৈরি করে নিচ্ছি। আর সবজি আপনাদের ঘরে যেটাই থাকবে সেটাই দিতে পারবেন। এক বাটি সুজি দিয়ে দুটো রোল আমাদের তৈরি হয়ে গেল। দেখুন খুব সুন্দরভাবেই হয়ে যায়। দুই দিক থেকে ভালোভাবে চেপে দিতে হবে। দুটো রোল আমাদের রেডি করা হয়ে গেছে স্টিম করার জন্য। আর এগুলো যখন স্টিম হবে না, কত সুন্দর ফুলে যাবে দেখবেন বন্ধুরা। এখন চলে যাব গ্যাসের কাছে। গামলার মধ্যে একটু বেশি করে জল দিয়ে ঢাকা দিয়ে দিলাম। আর ফুট ওঠার পর ঢাকনাটা তুলে ঝাঁঝরি থালাটা আস্তে আস্তে বসিয়ে দিতে হবে। তারপর ওপর থেকে ঢাকা দিয়ে 15 মিনিট আমরা মিডিয়াম আঁচে রেখে স্টিম করে নেব। 15 মিনিট হয়ে গেছে আর আপনারা ঢাকনার ওপর থেকে দেখতে পাচ্ছেন, দেখুন কতটা ফুলে গেছে। এই রোলগুলো যেমন সফট হবে তেমনি স্পঞ্জি হবে। আর খেতে তো এতটাই টেস্ট হয়, সেটা বানালেই বুঝতে পারবেন। এখন আমরা নাবিয়ে নিয়ে হালকা একটু ঠান্ডা করে নেব, যাতে হাতে ধরা যায়। খুব বেশি ঠান্ডা করা যাবে না, গরম গরম খেতে হবে, তাই হাত দিয়ে ধরা যায় এই অবস্থাতেই কাটতে হবে। এখানে দেখুন এখন আমরা একটা চাকু দিয়ে কেটে নেব। আপনারা যতটা চওড়া রাখতে চান সেভাবেই রাখবেন। কাটার পর দেখে বুঝতে পারবেন বন্ধুরা, দেখুন কি দারুণ লাগছে। এই ভেজ সুইস রোল যাকেই একবার খাওয়াবেন আপনার হাতের বারবার খেতে চাইবে। এখন এক পিস নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখুন কি দারুণ লাগছে না? এতটাই সুন্দর হয় কি বলবো বন্ধুরা। আরও একটা কেটে নিচ্ছি। এখানে আমি প্লেটের মধ্যে সবকটা সাজিয়ে নিয়েছি আর দেখতে কি দুর্দান্ত লাগছে দেখুন। এইভাবে খাওয়া যাবে, কিচ্ছু করতে হবে না। তবে আমি একটু হালকা করে তড়কা লাগাবো। তার জন্য 1 চামচ তেলের মধ্যে দিয়ে দেব অল্প করে, মানে হাফ টিস্পুন মতো কালো সর্ষে আর 1 চামচ সাদা তিল। একটু গরম হয়ে যাবার পর কিছুটা ধনেপাতা দিয়ে দেব। আপনারা চাইলে কারি পাতা দিতে পারেন। এরপর এই সুইস রোলের ওপর থেকে অল্প অল্প করে দিয়ে দিতে হবে। এটা পুরোপুরি অপশনাল, না দিলেও চলবে, এমন নয় যে এটা দিতেই হবে। তার জন্যই আপনাদেরকে বলেছি যে তেল ছাড়া দারুণ একটি হেলদি রেসিপি। দেখুন সব কটার ওপর থেকে দিয়ে দিয়েছি আর কত ভালো লাগছে দেখতে। এইগুলো একবার খাওয়া শুরু করলে 5-6 পিসেও আপনাদের থামতে ইচ্ছে করবে না, মনে হবে খেতেই থাকি। আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে আমিও বুঝতে পারবো আমার বন্ধুরা কোথা থেকে দেখছেন। আপনারা সকলেই এত সুন্দর সুন্দর কমেন্ট করেন, আপনাদের কমেন্টগুলো পড়তে আমার ভীষণ ভালো লাগে। সকলেই এইভাবে পাশে থেকে সাপোর্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ। এক পিস সুইস রোল আপনাদেরকে ভেঙে দেখিয়েও দিলাম কতটা সফট। আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।